হাওড়া সাকরাইল স্টেশনের কাছে সত্যেন বসু রোডের ওপর একটি মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। গ্রামে গ্রামে জল সরবরাহ করার জন্য সরকারি একটি কাজ চলছে, ফলে রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রায়শই গাড়ি মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে এবং আশেপাশের লোকজনের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিন মালবাহী ট্রাকটি ওই পাইপলাইন বসানো রাস্তায় পড়ে আটকে যায়, ফলে যানবাহন চলাচল ও মানুষজন চরম বিপদে পড়েন। এই গরমে নাজেহাল হয়ে পড়ে জনজীবন। জানা গিয়েছে, সাকরাইল স্টেশন থেকে চাপাতলা যাওয়ার পথে এই মালবাহী গাড়িটি বসে যায়। এই পথে একটি স্বাস্থ্যকেন্দ্র, একটি ফাঁড়ি ও একটি থানা রয়েছে। পাশাপাশি ফেরিঘাট যেতে হয় ওই রাস্তা দিয়ে। দিনের ব্যস্ততম কাজের দিনে এই দুর্ঘটনায় যানজট ও মানুষ সমস্যায় পড়েন। পরে প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছটার আগে মানে সাড়ে পাঁচটায় আমি যখন পাস করছি তখন গাড়িটা ছিল, এদের গাড়ি জেসিবি দিয়ে ঠেললো, আবার ফুটে গেল। হ্যাঁ, জেসিবি ওঠেনি, আরো বেশি ফুটে গেল। আচ্ছা, এটা একটা ভাইটাল লুক। হ্যাঁ। এটা সত্যেন বসু, তাই তো? হ্যাঁ। সামনে সাকরাইল স্টেশন, হেলথ সেন্টার, পরীক্ষা চলছে। হ্যাঁ। এতে আপনাদের কতখানি অসুবিধা? এখানে অসুবিধা কালকে প্রশাসন কোনো কিছুই বলছে না, পয়সা নিয়ে ঘরে চলে যাচ্ছে। তারপরে সকালবেলায় এখানে এই যে সুষ্ঠুভাবে কাজ করছে না, এটা নিয়ম অনুযায়ী যেমন বালি দিয়ে খোয়া দিয়ে ওটা মেকআপ করার কথা, এরা এমনি মাটি কোনো রকমে উল্টে দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়ে একটু চাপা দিয়ে ঘরে চলে যাচ্ছে। কালকে আমি নিজে হাতে আমার এই লেবারদের দিয়ে এখানটায় করে দিয়েছি, এখানটা ঠিক হয়েছে, দেখেছো? এখানটা পুরো ওখান থেকে ওখান পর্যন্ত আমি 8-10টা লোক এদের বলছি এটা লাগা, তবু গাড়িগুলো যাচ্ছে। কালকেও পুঁতে যাচ্ছিল এখানে, আমরা সবাই মিলে তারপরে ওই গাড়িটাকে আদলা পাতলা দিয়ে তবে কোনো রকমে তুলে দেওয়া হবে। এইসব প্রশাসন এইসব দিকে লক্ষ্য করছে না। প্রশাসনের গাফলতি আপনি হ্যাঁ, বলছেন, তাই তো? প্রশাসন ওই লক্ষ্যই করছে না। তো এতে আপনাদের অসুবিধাটা কতখানি হচ্ছে? এর জন্য সাবস্টিটিউট কোনো রুট কি ব্যবস্থা করা যেতে পারতো? রুট সাবস্টিটিউটরা একদিকে সুষ্ঠুভাবে কাজ করে আবার ঠিক করে দিলে লোক চলার কোনো প্রবলেম থাকে না, কিন্তু সুষ্ঠুভাবে কাজ হচ্ছে না, যে নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না। আপনার মতে নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না, সাবস্টিটিউট একটা রুট ব্যবস্থা করা যেতে পারতো? সাবস্টিটিউট এই রুটেই হবে, কিন্তু ওরা প্রসেস অনুযায়ী কাজ করলে এইটাতেই কাজ হয়ে যাবে, কিন্তু ওরা করছে না। অ্যাক্সিডেন্ট আমি তো দেখুন অটো চালাই এখানে, তো আমি সকাল থেকে এসে দেখছি, মোটামুটি ধরে নিন আমি 8টা থেকে দেখছি এরকম হয়ে আছে। এবার তার আগে কখন হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু 8টার দিকে দেখছি এরকম রাস্তা বন্ধ, প্যাসেঞ্জার আমরা এখানে নামাচ্ছি, এখান থেকে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছি, ব্যাস এতটাই। এই যে রাস্তাটা খোলা হয়েছে, এটা একটা ভাইটাল রুট আছে। হ্যাঁ, অবভিয়াসলি। একটা সামনে সাকরাইল স্টেশন, হ্যাঁ, সামনে একটা হেলথ সেন্টার, ইয়েস। প্লাস পরীক্ষা চলছে। হ্যাঁ, পড়ে চলছে। তারপরে এখানে 3টে হাই স্কুল আছে, হাই স্কুলের বাচ্চারা, ম্যাডামরা সবাই যাওয়া আসা করে। এবার এখন দেখুন, দেশে এত বড় প্রজেক্টের কাজ হচ্ছে, সবারই অসুবিধা হচ্ছে, কি করা যাবে, এটা কি আর বলবো। প্রশাসনের কোনো গাফলতি আপনারা দেখতে পাচ্ছেন? পড়াশোনার গাফিলতি বলতে এখন আমি এই বিষয়ে কি বলি বলুন তো, এগুলো উচ্চপদস্থ কর্মচারীদের ব্যাপার, এগুলো আমরা এখন অটো চালাই, আমি এই বিষয়ে কি বলবো। তবে হ্যাঁ, পরিস্থিতি এখন খুবই খারাপ, তাই তো? সে 100বার সবারই অসুবিধা হচ্ছে, মানে গাড়িওয়ালা থেকে প্যাসেঞ্জার থেকে শুরু করে পরিস্থিতি বহুত খারাপ। যাওয়া 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটারই নিয়ম নেই, নিয়ম একটা সিস্টেম আছে, কাজের সিস্টেম। এবারে কাজ মোটামুটি রাত্রিবেলায় হচ্ছে, তো যার জন্য দিনের বেলা অতটা সমস্যা হচ্ছে না, কিন্তু এই গত 2 দিন দেখছি এরকম ব্যাপারটা হচ্ছে। কিন্তু এর আগে কিন্তু রাত্রে কাজ হতো, দিনের বেলা সারাদিনই গাড়ি চলতো, প্যাসেঞ্জার যাওয়া আসা করতো, কোনো সমস্যা হতো না। কিন্তু এই গত 2 দিন দেখছি এই সমস্যাটা খুবই সমস্যা হচ্ছে, যে এরকম জাম লেগে যাচ্ছে। কাজ হচ্ছে, বড় প্রজেক্টে কাজ হচ্ছে, কিন্তু কি বলবো। পরীক্ষা চলছে আপনার? না না, আমার অফিস আছে। অফিস আছে। এই রাস্তার অবস্থা কতদিন থেকে এরকম? প্রায় 3 বছর ধরেই একই চলছে। 3 বছর ধরে একই অবস্থা চলছে। এতে আপনাদের অসুবিধা নেই? এটা মেন একটা ভাইটাল রুট। হ্যাঁ, অবভিয়াসলি অসুবিধা হয়। পিছনে আপনার একটা হেলথ সেন্টার আছে, এটা সত্যেন বসু। প্রচন্ড অসুবিধা। আপনাদের কি প্রবলেম ফিল করতে হয়? প্রচুর প্রবলেম ফিল করতে হয়। ফার্স্ট অফ অল, অফিসে যাওয়ার সময় রাস্তা জ্যাম হয়, ঠিক আছে, লরি ঢুকে যায়, রাস্তা জ্যাম হয়ে যায়, অফিসে লেট হয়ে যায় আমাদের। ইনফ্যাক্ট আরো অনেক কিছু রয়েছে, কলেজ ছাত্রীরা রয়েছে, তাদেরও অসুবিধা হয়, ঠিক আছে। হামেশাই এখানে টোটো অটো উল্টে যেতে থাকে রাস্তা খারাপের জন্য। আপনার কি মনে হয় প্রশাসনের কোনো গাফিলতি আছে? ওনারা যদি ঠিকঠাক ভাবে দেখতেন তাহলে এরকম ভাবে রাস্তা চলতো। সাবস্টিটিউট রুটের কোনো ব্যবস্থা করা যেতে পারতো? হ্যাঁ, অবভিয়াসলি করা যেত, চাইলে অনেক কিছু করতে পারতো, বাট করে না এরা।
সবকিছু গাফিলতি জুড়ে দেয়, আপনার মতে এটা প্রশাসনের কিছুটা গাফিলতি। গাফিলতি আছে। আপনার নামটা? মৌমিতা সাতটা। থাকেন কোথায়? আমার বাড়ি রাজগঞ্জ লাইব্রেরি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।